নম্রভাবে ভদ্রভাবে নত হয়ে দাঁড়াও। আল্লাহর ঘর মসজিদ। এই যে আমরা মসজিদে আসি, মসজিদ অর্থ কি? সেজদা যে দেই আল্লাহকে, সেজদা অর্থ কি? সেজদা অর্থটা কি? সেজদা তো আল্লাহকে দেয়, এটা আরবি শব্দ। অর্থটা কি? অর্থ হইল মাথা নত করা, মাথা নত করা। দুই, এই শব্দ থেকে জন্মগ্রহণ করেছে মসজিদ শব্দ। এখন মসজিদ অর্থ কি? মসজিদ অর্থ হইল মাথা নত করার জায়গা। সুবহানাল্লাহ। দেখেন, সেজদা অর্থ মাথা নত করা, মসজিদ অর্থ মাথা নত করার জায়গা, কিন্তু সেখানে এসে আমরা মাথা কি নত করি? মাথা উঁচা করি, ক্ষমতা দেখাই, দাপট দেখাই। কোরআন হাদিস মসজিদ মানে শব্দটার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, বাকিগুলো তো পরে। শিরোনামটার সাথে আমাদের সম্পর্ক নাই। একটা ইন্ডাস্ট্রিজের একটা শিরোনাম থাকে, একটা গ্রেড, একটা লেভেল থাকে, নাম থাকে, এটা অমুক কোম্পানি, ভিতরে কত কিছু আছে। এখন একজনে এইটার অফিসার হয়েছে, এই শিরোনামটার ইজ্জত বোঝে না, এই শিরোনামটার অর্থ বোঝে না, এই সাইনবোর্ডটায় কি লেখা এটা বোঝে না, এই সাইনবোর্ডটার কি মর্ম, কি পরিচয় দিছে এইটাও বোঝে না। ভিতরে তো অনেক কিছু আছে, মেশিন, কোম্পানি, কোটি কোটি টাকা আদান প্রদান আছে, সেটা তো রইলই। তার মানে মসজিদ অর্থ, যেই অর্থটা, এই অর্থের সাথে মুসলমানের সম্পর্ক নাই, এই অর্থের সাথে মুসলমানের পরিচয় নাই, এই অর্থের সাথে মুসলমানিত্বের কার্যকর কোনো তাদের আলামত নাই। মসজিদ অর্থ মাথা নত করার জায়গা। সুবহানাল্লাহ। আর এই মসজিদে আইসা এক একজনের ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুইলা বয়, কন্যা নাউজুবিল্লাহ। এক একজনে মানি কেমনে বয়। তারপরে এই মসজিদে আইসা কথা বলে দুনিয়াবিরি, ধমক দেয়, গালি দেয়, গালি। সে আর এখান থেকে মেলা মেরে ওইখানে ফেলায়। এখন এগুলো হুজুররা কইলে কয়ে হুজুররা মুসল্লিরা বিরুদ্ধে লাগছে। লাগা না তো, এটাই তো বাস্তব। মসজিদ শব্দের অর্থ হইল মাথা নত করা। আপনারা সার্চ দিবেন, আরবি ডিকশনারি আল মুজামুল ফিতর, বিভিন্ন কিতাব আছে, ইন্টারনেটে সার্চ দিবেন, আর না হয় বই কিনে আনবেন যে মসজিদ অর্থ কি। মসজিদ অর্থ মাথা নত করা। কিন্তু সেখানে এসে আমরা সবচেয়ে ক্ষমতাটা আমরা সেই মসজিদে দেখাই, দাপটটা আমরা সেই মসজিদে দেখাই। আল্লাহ তাআলা আমাদেরকে যদি এই বুঝ না দেয়, এই নামাজ দিয়ে, এই আমল দিয়ে আমাদের পার হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাই আল্লাহ বলেছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতুল উস্তা ওয়াকুমু লিল্লাহি কানিতিন। এই যে ওয়াকুমু লিল্লাহি কানিতিন, নামাজে মসজিদে আইসা কিভাবে দাঁড়াইবেন, আল্লাহর সামনে কিভাবে হাজিরা দিবেন, সেটাও আল্লাহ বলতেছেন। খুব সাবধান, খুব সাবধান, ভয়। কারণ এখানে ভয় কাজ করতেছে একমাত্র আল্লাহর। সুবহানাল্লাহ। এখানে ক্ষমতা একমাত্র আল্লাহ, এখানে হাজিরা দেওয়া হচ্ছে একমাত্র আল্লাহর সামনে, কাউকে দেখানোর জন্য না, আমার জন্যও না। কারণ আমি যে আমল করতেছি, এই আমল দিয়ে আমি বেহেশতে যাব কিনা জানি না, কিন্তু আল্লাহর হুকুম আমি মানতেছি। আল্লাহ আমার এই হুকুম মানা দিয়ে বেহেশত দিব কি দিব না, এটা আল্লাহই জানে। আল্লাহর উপর ভরসা, সব আমল করার পরে আল্লাহ তোমার দয়া আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত চাই ওই বেহেশতের জন্য।